গত মরশুমে রোহিত শর্মা জানিয়েছিলেন আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে চান না তিনি। তাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করার সিদ্ধান্ত ভালোভাবে দেখেননি তিনি। আইপিএলের এক মাস পরে দেশকে অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ জিতিয়ে খানিকটা জবাব দিয়েছিলেন রোহিত শর্মা। আইপিএলের আগামী মরশুমে কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন? তাকে ধরে রাখতে বিশেষ পরিকল্পনা করছেন মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিকের সমান টাকা দেওয়া হতে পারে তাকে। 31শে অক্টোবরের মধ্যে আইপিএলে প্রতিটি দলকে ঘোষণা করতে হবে কাদের ধরে রেখেছে তারা। প্রতিটি ক্রিকেটারকে ধরে রাখার জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে। জানা গিয়েছে রোহিত এবারে নিলামের আগে আবার অধিনায়কত্বের দাবি করতে পারেন, কিন্তু মুম্বাই আবার অধিনায়ক বদল করতে নারাজ। হার্দিকের উপরে ভরসা দেখাচ্ছে তারা। সেক্ষেত্রে রোহিতকে রাজি করাতে টাকার উপর ভরসা রাখছেন তারা। এবার ক্রিকেটারদের ধরে রাখার জন্য যে টাকা দলগুলো খরচ করতে হবে তাতে বদল করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। প্রথম ক্রিকেটারকে ধরে রাখতে খরচ করতে হবে 18 কোটি টাকা। দ্বিতীয় ক্রিকেটারকে ধরে রাখতে 14 কোটি টাকা দিতে হবে। তৃতীয় ক্রিকেটারের জন্য দিতে হবে 11 কোটি টাকা। আবার চতুর্থ ক্রিকেটারকে ধরে রাখতে হলে 18 কোটি টাকা খরচ করতে হবে দলকে। মুম্বাই এই সুবিধা কাজে লাগাতে চাইছে। প্রথম ক্রিকেটার হিসেবে হার্দিককে ধরে রাখবে তারা। রোহিতকে তারা রাখবে চতুর্থ ক্রিকেটার হিসেবে। সেক্ষেত্রে রোহিত ও হার্দিক দুজনেই 18 কোটি টাকা করে পাবেন। দ্বিতীয় এবং তৃতীয় ক্রিকেটার হিসেবে সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাকে ধরে রাখবে দল।